নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম খাতেমা নাকি আল বাবুল আউয়াল এর খাতেমা পড়ছিলাম। তো খাতেমা হলো তাওয়াবে সম্পর্কে। কি সম্পর্কে? হ্যাঁ, আমরা জেনেছি যে ই'রাব হলো দুই প্রকার। কয় প্রকার? হ্যাঁ, কি কি? ই'রাবে আসলি আর ই'রাবে তাবেঈ। তো যেই ইসমে মুরাবের উপরে সরাসরি আমেল প্রবেশ করে রফা নসব জার দিয়ে থাকে তাকে বলা হয় কি এরাবে আসলি। আর যে ইসিমটা তার পূর্বের অনুসরণ করে এরাব গ্রহণ করে সরাসরি আমেল তার উপর প্রবেশ করে না তাকে বলা হয় কি এরাবে তাবেঈ। যেমন ধরো যা জাইদ যা রজুলুন আলিমুন, আমার কাছে একজন আলেম লোক আসলো। তো রজুলুন একে রফা হলো, একে রফা দিল ফেল যা ফেল সরাসরি কি সরাসরি। এই জন্য জাইদুন রজুলুন এর উপর যে কি রফা এরাবটা হলো কি এরাবে আসলি। আর রজুলুন আলিমুন এই যে আলিমুনকে যে রফা হয়েছে এইকে যা ফেল সরাসরি রফা দেয় নাই। এই যা ফেল রজুলকে রফা দিয়েছে আর রজুলের অনুসরণ করে আলেমকে কি হয়েছে আলেমনকে রফা হয়েছে। তাহলে আলেমন এটা তার পূর্বের অনুসরণ করে তার এরাবটা হলো, একে বলা হয় কি এরাবে তাবেঈ। তো এ যেহেতু তার পূর্বের এরাবের কি করে অনুসরণ করে, তো এর নাম হলেন তাবে। এর নাম কি হয়ে গেল এখন? হ্যাঁ, তাবে। আর যার অনুসরণ করে ওর নাম কি হলো? মাতবুউন নাকি? তো তাবে তাবে কে তাবে কেন বলা হয়? এটা তো বললো যে তার পূর্বের অনুসরণ করে, এই জন্য নাম কি তাবে। তো তাবে কাকে বলে? তাবের সংজ্ঞা কি দিল? যে ওই দ্বিতীয় স্তরের ইসিম, দ্বিতীয় স্তরের ২ নম্বর ইসিম না, কি বলতে হবে? দ্বিতীয় স্তরের ইসিম যেটা মুরাব হবে বা এরাব গ্রহণ করবে তার পূর্বের এরাব, যে তার পূর্বের এরাব গ্রহণ করবে একই কারণে। কি কারণে? একই কারণে। তাহলে দ্বিতীয় স্তর ইসিম বলছে, কি বলছে? ২ নাম্বার ইসিম বলে নাই। ২ নাম্বার ইসিম বলে নাই। কেন? কারণ ধরো জাআনি রাজুলুন আলিমুন ফাজিলুন শরীফুন আছে না? তো এখন ধরো যে তার পূর্বে এরাবের অনুসরণ করবে, তো রাজুলুন ১ নাম্বার ইসিম আর আলিমুন ২ নাম্বার ইসিম। তা আলিমুন এটা কি হবে? তাবে হবে। আর এরপরে যে ফাজিলুন কারিমুন এগুলো তাহলে কি হবে না? তাবে হবে না, কারণ ২ নাম্বার বলছে না। হ্যাঁ, এজন্য ২ নাম্বার বলছে না, কি বলছে? সানিন দ্বিতীয় স্তর ইসিম। এখানে মাতবু এটা হলো প্রথম স্তর আর তাবে এটা হলো দ্বিতীয় স্তর। তো তাবে দ্বিতীয় স্তর, এখানে ২টা ৩টা থাকতে পারে। বুঝে গেছে না? তো এখানে রজুলুন এটা হলো মাতবু প্রথম স্তর আর আলিমুন ফাজিলুন কারিমুন এরা সব কি দ্বিতীয় স্তরের ইসিম। এবং এটা তার পূর্বের এরাব গ্রহণ করবে, এটা মুরাব হবে তার পূর্বের এরাবের মাধ্যমে একই কারণে বলছে। কি বলছে? হ্যাঁ, মানে তার পূর্বেরটাকে যে কারণে এরাব হবে ওই একই কারণে তার পরেরটা কি হবে? এরাব হবে। বুঝে গেছে না? হ্যাঁ, তো এর মাধ্যমে বের করে দেওয়া হলো মুবতাদা খবরকে। কাকে? হ্যাঁ, অনেকে তো বলতে পারে যে যায়েদুন আলিমুন, তো যায়েদও রফা হয়েছে, আলিমও রফা হয়েছে, আলেম যায়েদের কি করছে? অনুসরণ করেছে, তাবে হয়ে গেল নাকি? না। তো এখানে কি যে যায়েদুন একে রফা হয়েছে কি কারণে? এটা মুবতাদা হওয়ার কারণে। আর আলিমুনকে রফা হয়েছে কি কারণে? খবর হওয়ার কারণে। তো উভয়কে রফা হওয়ার কারণ আলাদা আলাদা। বুঝেছ না? হ্যাঁ। এরপরে যে আতাইতু যায়দান দিরহামান, তো এখানে যায়দান নসব দিরহামান নসব। এখন বলবা যে দিরহামান যায়দের অনুসরণ করে কি হয়েছে? নসব হয়েছে, দিরহামান তাবে হয়ে গেল নাকি? না। কেন? কারণ কি এখানে কি শর্ত দিচ্ছে? যে একই কারণে হইতে হবে, এরাবটা একই কারণে হইতে হবে। তো এখানে আতাইতু যায়দান, আতাইতু যায়দান, এখানে যায়দানকে নসব হওয়ার কারণ কি? মাফুলে আউয়াল হওয়া।
মাফুল আউয়াল হয়েছে। আর দিরহামানকে নসবের কারণ কি? মাফুলে সানি হয়েছে। তাহলে উভয়কে নসব হওয়ার কারণ আলাদা আলাদা। বুঝে গেছে না? কিন্তু দেখো যে জাআনি রজুলুন আলিমুন, এখানে রজুলকে আমল রফা হওয়ার কারণ কি? ফাইল হওয়া। কি হওয়া? ওই একই কারণে আলিমুনকে কি হয়েছে? রফা হয়েছে। তারই অনুসরণ করে যে ফাইল হওয়ার কারণে রজুলকে রফা হয়েছে, আর রজুল এর সিফাত আসছে কি আলেম, আলেমকেও কি হয়েছে? ওই ফাইল হওয়ার কারণে রফা হয়ে গেছে। উভয়কে রফা বা এ রফা হওয়ার কারণ কি? একই। এটা হলো তাবে। কথা ক্লিয়ার হলো? তো তাবে ছিল ৫ প্রকার। কয় প্রকার? কয় প্রকার? ১ নাম্বার নাত, এর আরেক নাম কি? হ্যাঁ, সিফাত বা ওয়াসফ। ২ নাম্বার আতফ বিল হুরুফ। ৩ তাকিদ। ৪ বদল। ৫ আতফ বিল বায়ান, আতফুল বায়ান। এই ৫ প্রকার ইসিম, এগুলো তার পূর্বের এরাব অনুসরণ করে। বুঝেছ না? ১ নম্বর হলো নাত। কে? নাত বা সিফাত। নাত বা সিফাত। তো এই সিফাত তার পূর্বে যে মাদবুত হয় ওটার নাম কি? মৌসুফ। তো মৌসুফকে যা এরাব হবে সিফাতকেও তাই হবে। আতফ বিল হুরুফ, তো এখানে বলা হবে কি? মাতুফ আর মাতুফ আলাইহ। তাবে যেটা, এটা কি বলা হবে? মাতুফ। আর যেটা মাতবু ওটা কি বলা হবে? মাতুফ আলাইহ। তো মাতুফ আলাইহকে যে এরাব হবে মাতুফকেও সেই এরাব হবে। তাকিদ, এটা হলো তাবে। আর মাতবুটার নাম কি? মুআক্কাদ। মাতবুর নাম কি? মুআক্কাদ। তো এই মুআক্কাদকে যে এরাব হবে তাকিদকে একই এরাব হবে। আতফুল বায়ান, তো আতফুল বায়ান, এখানে তাবের নাম কি? আতফুল বায়ান। আর মাতবুটার নাম কি? মুবাইয়ান। তো মুবাইয়ানকে যে এরাব হবে বায়ানকে একই এরাব হবে। কথা ক্লিয়ার? আচ্ছা, এরপরে মুসান্নফ একটা একটা করে কি করবেন? আলোচনা করবেন। প্রথম হলো কি? আন-না'ত। ফাসলুন, ফাসল আউয়াল। আন-না'তু, নাত সম্পর্কে। কি সম্পর্কে? নাত। নাতের আরেক নাম কি বললাম? সিফাত। বুঝে গেছে না? একই। আন-না'তু তাবিউন ইয়াদুল্লু আলা মা'নান ফি মাতবুইহি আও ফি মুতাআল্লিকি মাতবুইহি। পেয়েছো? আ? হ্যাঁ। আন-না'তু তাবিউন ইয়াদুল্লু আলা মা'নান ফি মাতবুইহি আও ফি মুতাআল্লিকি মাতবুইহি। মধ্যখানে উদাহরণ দিয়েছে না? হ্যাঁ, এটা হলো তাবের সংজ্ঞা, নাতের সংজ্ঞা। কার সংজ্ঞা? হ্যাঁ। তো এখানে দেখবে আন-না'তু, নাত হলো তাবিউন, এমন তাবে, এমন তাবে। তো তাবিউন নাকেরা, এরপরে কি আসছে? ফেল। ইয়াদুল্লু, তো নাকেরা পরে ফেল আসলে কি তারকিব হয়? মাউসুফ সিফাতে তারকিব হয়ে থাকে। তো এখানে মাউসুফের অর্থ আগে করলে কি করতে হয়? এমন। তাবিউন এমন তাবে, এমন তাবে। ইয়াদুল্লু যেটা বুঝাবে আলা মা'নান, মানার উপরে। কার উপরে? ইয়াদুল্লু যেটা বুঝাবে আলা মা'নান, মানার উপরে। তো মা'নান নাকেরা, আর ফি মাতবুইহি জার মাজরুর। তো নাকেরার পরে যদি কি হয়? জার মাজরুর হয়। নাকেরার পরে যদি জার মাজরুর হয় তো কি তার কি হয়? হ্যাঁ, যে নাকেরার পরে জার মাজরুর হয়েছে, আর এই জার মাজরুর কে মুতাআল্লিক করার জন্য ওই ৮টার একটাও এখানে উল্লেখ নাই। তাহলে কি হয়ে যাবে? এটা মাউসুফ সিফাত। বুঝতে পারো নাই? যে নাকেরা, নাকেরা পরে কি আছে? জার মাজরুর। তো জার মাজরুর মিলে কি হবে? মুতাআল্লিক হবে। তো মুতাআল্লিক ওই ৮টা জিনিসের সাথে হয় না? তো ৮টার একটাও এখানে নেই। তাহলে বুঝতে হবে কি? এটা ফেল আমের সাথে মুতাআল্লিক হয়ে সিফাত হবে। তো নাকেরা পরে জার মাজরুর হলে মাউসুফ তার কি হয়? তো মানান নাকেরা, আর ফি মাতবুইহি জার মাজরুর। তাহলে কি তার কি হবে? মাউসুফ সিফাত। তাহলে মাউসুফ অর্থ করলে কি করতে হবে? এমন। তা আলা মা'নান, এমন অর্থের উপরে ফি মাতবুইহি যেটা তার মাতবুর মধ্যে রয়েছে, যেটা তার মাতবুর মধ্যে রয়েছে। তাহলে নাত বলা হয় এমন তাবে যেটা এমন একটা অর্থ দিবে যে অর্থটা তার মাতবুর মধ্যে রয়েছে। এটা তো ওই যে নাহমিরের সংজ্ঞা পড়েছিলাম না? নাহমিরের সংজ্ঞা গেছে যে সিফাত বলা হয় এমন তাবে যেটা এমন একটা অর্থ দিবে যে অর্থটা মাতবুর মধ্যে রয়েছে অথবা মাতবুর মুতাআল্লিকের মধ্যে রয়েছে। বুঝে গেছে না? হ্যাঁ, যেমন ধরো জাআনি রাজুলুন আলিমুন, জাআনি রাজুলুন আলিমুন। তো রাজুলুন আলিমুন মওসুফ সিফাত। তো এখানে আলিমুনের দিকে তাকাও। কার দিকে? তা আলেম,
তা আলেমের মধ্যে কি অর্থ আছে? ইলম। আলেম এর মধ্যে ইলমুন মাসদার আছে না? তা আলেম কিছু অর্থ দিচ্ছে, ইলম অর্থ দিচ্ছে। এই ইলমটা কার মধ্যে আছে? রজুলের মধ্যে আছে। তো যার মধ্যে ইলম থাকবে সে কি হবে? আলেম হবে না? তো রজুলুন আলেমুন, জ্ঞানী লোক, জ্ঞানী লোক। তো যে এখানে খেয়াল করো যে আলেম এলেম অর্থ হচ্ছে, আর এলেমটা রজলের মধ্যে আছে। কার মধ্যে আছে? রজলের মধ্যে আছে। এটা হলো সিফাত। যে সিফাত বলা হয় এমন তাবে যেটা এমন একটা অর্থ দিবে যে অর্থটা মাদবুর মধ্যে রয়েছে। কার মধ্যে রয়েছে? অথবা মাদবুর মুতাল্লিকের মধ্যে রয়েছে। কার মধ্যে? মাদবুর মধ্যে থাকবে অথবা মাদবুর মধ্যে থাকবে না। কার মধ্যে? মাদবুর মুতাল্লিকের মধ্যে থাকবে। যেমন ধরো জাআনি রজুলুন আলেমুন আবুহু, আলেমুনের ফাইল চলে আসলো পরে, আলেমুন আবুহু। কথা বুঝে গেছে না? তো জাআনি জা ফেল, নুন নুনে বেকায়া, ইয়া মানসুম ওয়ালা মাফুলে বিহি, রজুলুন মৌসুফ। বুঝেছ না? রজুলুন মারফুল আফজান মৌসুফ। মৌসুফ কেন? নাকিরার পর নাকিরা আছে না? হ্যাঁ। আর আলেমুন মারফুল আফজান সেগা ইসমে ফাইল, আবু মারফুল আফজান মুজাফ, হু জমির মজরুর মহলান মুজাফুল ইলাই, মুজাফ মুজাফ মারজা হলো রজুল, মুজাফ মুজাফ ইলাই মিলে আলেমুনের ফাইল, আলেমন সেগা ইসমে ফাইল, আর ফাইল মিলে সিফাত। কার সিফাত? রজুল। মৌসুফ সিফাত মিলে ফাইল। অর্থ হয় কি করতে হবে? মৌসুফ অর্থ করলে এমন। তো যা আনি আমার, যা আনি আমার কাছে এসেছি, রজুলুন এমন রজুল, আলেমুন আবুহ যার পিতা আলেম। কে আলেম? এখানে দেখো যে আলেমুন, আলেম এটা এলেম অর্থ দিচ্ছে। কিসের অর্থ? হ্যাঁ। এই এলেম অর্থটা রজুলের মধ্যে আছে না রজুলের পিতার মধ্যে আছে? রজুলের পিতার মধ্যে আছে। তো রজুল আর রজুলের পিতা মুতাল্লিক না, সম্পর্ক আছে না, বাপ বেটার সম্পর্ক। কথা বুঝতে পার নাই? হ্যাঁ। তাহলে না চলছে নাত বা সিফাত কাকে বলা হয়? যেটা ওই তাবিকে বলা হয় যেটা এমন একটা অর্থ দিবে যে অর্থটা তার মাদবুর মধ্যে রয়েছে অথবা মাদবুর মুতাল্লিকের মধ্যে রয়েছে। মাদবুর মধ্যে রয়েছে যেমন জানি রজুলুন আলিমুন, আর মুতাল্লিক তার মুতাল্লিকের মধ্যে রয়েছে যেমন জানি রজুলুন আলিমুন আবুহু, যে আমার কাছে এমন লোক আছে যার পিতা আলেম, সে আলেম না। কথা বোঝা গেছে? তাহলে এখানে সিফাত দুই প্রকার হয়ে গেল। কয় প্রকার? সিফাত কয় প্রকার? হ্যাঁ। যদি সিফাত এমন একটা অর্থ দেয় যে অর্থটা তার মাদবুর মধ্যে রয়েছে, এটাকে বলা হয় সিফাত বে হালিহি। কি বলা হয়? হ্যাঁ। আর যদি সিফাতটা এমন একটা অর্থ দেয় যেটা তার মাদবুর মধ্যে নাই, মাদবুর মুতাল্লিকের মধ্যে রয়েছে, এটার নাম কি? সিফাত বে হালে মুতাল্লিকিহি। সিফাত বে হালে মুতাল্লিকিহি। কথা বুঝে গেছে না? হ্যাঁ। হ্যাঁ। তো সিফাত কয় প্রকার হলো? এখন এ নামেই ডাকতে হবে, নাম রেখে দেওয়া হলো। এখন যে নাম রাখা হয়েছে এ নামে কি করতে হবে? ডাকতে হবে। ভবিষ্যতে বা সামনে যখন বলা হবে এখানে সিফাত বা হালি হয়েছে, তোমাকে বুঝতে হবে যে কোন সিফাত হয়েছে। বলে দেওয়া হবে যেখানে সিফাত বা হালে মুতাল্লিক হয়েছে, তোমাকে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে যে কোন সিফাত হয়েছে। কথা বুঝে গেছে না? এখন এ নামে কি করতে হবে? ডাকতে হবে। তাহলে সিফাত কয় প্রকার হলো? এক নম্বরে সিফাত বে হালিহি, দুই নম্বরে সিফাত বে হালে মুতাল্লিক। তো সিফাত বে হালিহি কাকে বলা হয়? হ্যাঁ, যে এমন তবে যেটা এমন একটা অর্থ দিবে যে মাদবুর মধ্যে রয়েছে, যেমন জানি রজুলুন আলিম। আর সিফাত বে হালে মুতাল্লিকি কাকে বলা হয়? হ্যাঁ, এমন তবে যেটা এমনই একটা অর্থ দিবে যে অর্থটা মাদবুর মধ্যে থাকবে না, মাদবুর মুতাল্লিকের মধ্যে থাকবে। এটা হলো সিফাত বে হালে মুতাল্লিকি। যেমন জানি রজুলুন আলিমুন আবুহু, তার পিতা আলিম। কথা বুঝে গেছি না? হ্যাঁ। যদি বলা হয় সিফাত কাকে বলা হয়, তাহলে সিফাতের এমন সংজ্ঞা দিতে হবে যেখানে দুটোই চলে আসবে, দুই প্রকারই চলে আসবে। তাহলে কি বলতে হবে? যে সিফাত হলো এমন তাবে যেটা এমন একটা অর্থ দিবে যে অর্থটা তার মাদবুর মধ্যে থাকবে অথবা মাদবুর মুতাল্লিকের মধ্যে থাকবে। তো এই সংজ্ঞা থেকে বোঝা গেল সিফাত দুই প্রকার, সিফাত বিহালিহি আর সিফাত বিহালি মুতাল্লিকিহি। কথা ক্লিয়ার? হ্যাঁ। এখানে দেখো সিফাত বিহালিহি যেটা, সিফাত বে হালিহি যেটা কি হবে? তার মাদবুর মধ্যে থাকবে, এমন একটা অর্থ দিবে যেটা তার মাদবুর মধ্যে থাকবে। এই সিফাতটা লফজান বা তারকিবান তার সিফাত হবে, মাদবুর সিফাত হবে, মানানো তার সিফাত হবে। কথা বুঝতে পারেন?
যেমন জানি রজুলুন আলিমুন, তো রজুলুন মৌসুফ আর আলিমুন সিফাত, তার কি করলাম? মৌসুফ সিফাত করলাম না? এবং মানান অর্থটাও কি এই ইলমটা কার মধ্যে আছে? রজুলের মধ্যে আছে না? তো রজুল মৌসুফ না? তাইলে এটা মানানো কি হচ্ছে? মাতবুর সিফাত হচ্ছে, তারকিবেও মাতবুর কি হচ্ছে? সিফাত হচ্ছে। কিন্তু সিফাত বা হালে মুতাল্লিকি যেটা, এটা তারকিবে মাতবুর সিফাত হবে, কিন্তু মানান কার সিফাত হবে? তার মুতাল্লিকের। কথা বুঝতে পারো নাই? যেমন ধরো জাআনি রজুলুন আলিমুন আবুহু, তো এখানে রজুল মৌসুফ করলাম, আর আলিমুন আবুহু কি করলাম? সিফাত। তার কি মৌসুফ সিফাত করলাম না? কিন্তু মানাটা কি করতেছি? যে তার পিতা আলেম, তো রজুল আলেম না রজুলের পিতা আলেম? তাহলে মানান সিফাত কার হচ্ছে? রজুলের না রজুলের মুতাল্লিকের? রজুলের পিতা আলেম না, তো পিতার গুণ বোঝাচ্ছে না, না রজুলের গুণ বোঝাচ্ছে? কথা বুঝে গেছে না? সিফাত বা হালিহি আর সিফাত বা হালে মুতাল্লিকি, এই দুটোর মধ্যে পার্থক্য বুঝে গেছে না? হ্যাঁ। তাহলে সিফাত বে হালিহি এটা তারকিবে এবং মানান উভয় দিক থেকে তার মাতবর কি হবে? সিফাত। তারকিবে মুসব সিফাত করতে হবে, অর্থটাও কি তারই মাতবরি গুণ বুঝাবে। কিন্তু সিফাত বে হালে মুতাল্লিকি যেটা, এটা তারকিবে তার সিফাত হবে, মাতবর সিফাত হবে, কিন্তু মানান তার মুতাল্লিকের সিফাত হবে। কার সিফাত হবে? কথা বুঝে গেছে? আচ্ছা ধরো ফাসলুন ফাসল আন্নাতু নাআত তাবিউন এমন তাবে ইয়াদুল্লু যেটা বুঝাবে আলা মা'নান এমন অর্থের উপরে ফি মাতবুইহি যে অর্থটা তার মধ্যে আলা মা'নান ফি মাতবুইহি, তো ফি মাতবুইহি মুতাল্লিক হবে কার সাথে? সাবাতার সাথে না? তো সাবাতার মধ্যে একটা হুয়া আছে, আমার যাকে মানান, মানান মৌসুফ না? তো ফি মানান আলা মান এমন মানা সাবাতা যে সাব্যস্ত আছে ফি মাতবুইহি তার মাদুর মধ্যে, কার মধ্যে আছে? মাদুর মধ্যে আছে। কথা বুঝেছে না? হ্যাঁ, যেমন কি জাইদুন ফিদ্দার, মানে জাইদুন সাবাতা ফিদ্দার, তো সাবাতার মধ্যে হুয়া আছে, আমার যাকে জায়দ, জাইদুন জায়দ সাবাতা সে সাব্যস্ত আছে ফিদ্দার ঘরের মধ্যে, ঘরের মধ্যে আছে না? এরকম মানান এমন মানা সাবাতা ফি মাতবুইহি যেটা তার মাদুর মধ্যে আছে। কথা বুঝে গেল? নাহবু যেমন জাআনি রজুলুন আলিমুন, জাআনি রজুলুন আলিমুন, तरकीब जाआ मबनी अलल फथ फ़ेल माज़ी, नून मबनी अलल सुकून मबनी अलल कसर नून विक़ाया, या मबनी अलल सुकून मंसूब मुअल्लल मफ़ऊल बिही, रजुलुन मारफुल अफ़ज़ान मौसूफ। तो रजुलुन मारफुल अफ़ज़ान मौसूफ কেন করবা? নাকেরা পরে নাকেরা এসেছি, ওই যে কায়দা বলছিলাম না যে নাকেরা পর নাকেরা আসলে নাকেরা পর 1 2 3 4 এরকম একাধিক যদি নাকেরা আসে তাহলে কি তারকি হয়? মৌসুফ সিফাত তারকি হবে। শর্ত হলো শেষে শেষেরটা মারেফা হইতে পারবে না। যদি শেষেরটা মারেফা হয়ে যায় তখন কি মুজাফ মুজাফিলা মুজাফ মুজাফিলা মুজাফ মুজাফিলা তারকি হয়ে যাবে। বুঝেছ না? যেমন রজুলুন রজুলুন নাকেরা, আলিমুন ফাজিলুন কাতিবুন, তো যে আলিমুন ফাজিলুন কাতিবুন সবগুলো কি নাকিরা না? তো প্রথম নাকিরাটা মৌসুফ আর পরে নাকিরা গুলো সিফাতে আউয়াল সিফাতে সানি সিফাতে সালে। তো শর্ত কি বলছিলাম যে শেষেরটা মারিফা হইতে পারবে না, শেষেরটা মারিফা হলে কি হয়ে যাবে? মুজাফ। যেমন মিসলু দাবি কওমিনু, তো মিসলু নাকিরা, দাব নাকিরা, কওম নাকিরা, নূহিন শেষেটা কি হয়ে গেছে? মারিফা হয়ে গেছে, যে মিসলু মুজাফ, বুঝেছ না? আর দাবে মুজাফিলে আবার মুজাফ, কমে মুজাফিল আবার মুজাফ, আর নূহিন মুজাফিলে এ মুজাফ মুজাফিলে মুজাফ মুজাফ তারকিব। কথা বুঝে গেছে? তাহলে রজুলুন মারফুল আফজান মাউসুফ, আলিমুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, তার মধ্যে কি আছে? হ্যাঁ, তার মধ্যে হুয়া জমির মারফু মুহাল্লান ফাইল। তো যে সিফাত যখন জুমলা হবে বা এই যে সিফাতের সিগাগুলো হবে, সিফাতটা যখন কি হবে? জুমলা হবে বা ওই যে কি সেবে ফেলগুলো হবে, সিফাতের সিগাগুলো সেবে ফেলগুলো হবে, তখন কি তার মধ্যে একটা জমির থাকবে, যাবে কার দিকে? মাউসুফের দিকে যাবে। তো এখানে আলিমুর মধ্যে হুয়া আছে, মারজাকে রজুলুন মাউসুফ কি বলতে হবে? রজুলুন মাউসুফ। হ্যাঁ, তো সিগা ইসমে ফাইল আর ফাইল মিলে কি হলো? সিফাত, সিফাত হলো। সিগা ইসমে ফাইল আর ফাইল মিলে কি হলো? সিফাত। এখন রজুল মৌসুফের মৌসুফ সিফাত মিলে এখন কি হলো? জাফেলের ফাইল, বুঝেছ না? ফেল ফাইল মাফুল বিহি মিলে জুমলা ফেলিয়া খবরে। এখানে অর্থ করার নিয়ম কি বলছিলাম? যে নাকেরা পর নাকেরা মৌসুফ সিফাত উভয়টা যদি কি হয়? নাকেরা হয়, তো এখানে আগে সিফাতের অর্থ করা যায়। যেমন রজুলুন আলিমুন জ্ঞানী লোক, কি
রজুলুন আলিমুন, আগে আছে রজুল, পরে আছে আলেম, তা আগে বাংলা করার সময় কি করব? আগে আলেম, মানে আরবিতে আগে মৌসুফ, পরে কি সিফাত, বাংলা করতে গিয়ে আগে সিফাত। যেমন রজুল, রজুলুন আলিমুন, জ্ঞানী লোক, আগে কার অর্থ করলাম? আলেম অর্থ করলাম, জ্ঞানী লোক, এটাও করতে পারি। মৌসুফের অর্থ আগে করতে পারি, মৌসুফের অর্থ আগে করতে পারি। তো মৌসুফের অর্থ আগে করলে কি করতে হবে? এমন, এমন একটা শব্দ যোগ করতে হবে, যে রজুলুন এমন লোক, আলেমুন যে আলেম, এমন লোক যে আলেম। কথা বুঝে গেছে না? তাহলে মাউসুফ সিফাত উভয়টা যদি কি হয়? নাকেরা হয়, তখন এখানে সিফাতের অর্থ আগে করতে পারি, আবার মৌসুফের অর্থ আগে করতে হবে। মৌসুফের অর্থ আগে করলে এমন একটা শব্দ যোগ করতে হবে, যে রজুলুন আলেমুন, এমন রজুল, আলেমুন যে আলেম। কথা বুঝেছি না? আর মৌসুফ সিফাত উভয়টা যদি মারেফা হয়, যেমন এখানে আলিফ লাম দিয়ে দাও, দুটা কি? আর রজুলুল আলেমু, আর রজুলু আল আলেমু, দুইটা মারেফা হয়ে গেল। এখানে অর্থ করার নিয়ম কি? এখানেও সিফাত আগে আগে অর্থ করতে পারি, যেমন আর রজুলুল আলেমু, জ্ঞানী লোক, আল আলেম অর্থ করলাম জ্ঞানী লোকটি, জ্ঞানী লোকটি, বুঝেছি না? আর এখানে মৌসুফের অর্থ আগে করতে পারি, তখন কি করতে হবে? ওই, ওই লাগাইতে হবে। যদি উভয়টা মারে নাকেরা হইতো, মৌসুফাত উভয়টা নাকেরা হইতো, আর যদি মৌসুফাত আগে করতাম, তাহলে কি করতে হইতো? এমন শব্দ, এমন। আর মৌসুফাত উভয়টা যদি কি হয়? মারেফা হয়, আর মৌসুফের অর্থ আগে করি, তাহলে কি করতে হবে? ওই। তাই এটা মারেফা না, ওই দিয়ে ইশারা করে কি বানাইতে হবে? মারেফা বানাইতে হবে। যেমন কি আর রজুলুল আলিমু, ওই লোক, ওই লোক, আল আলিমু যে আলেম, ওই লোক যে আলেম। কথা ক্লিয়ার হয়েছে? তাহলে যা আনি রজুলুন আলেমুন, আমার কাছে এসেছে এমন লোক যে আলেম, আগে মৌসুফ অর্থ করলাম। আবার সিফাত অর্থ করতে পারো, যা আনি রজুলুন আলেমুন, আমার কাছে এসেছে একজন আলেম লোক, আলেম লোক। কথা ক্লিয়ার হলো? আচ্ছা। আও ফি মুতাআল্লিকি মাতবুইহি, অথবা যে অর্থটা কার মধ্যে থাকবে? তার মাতবুর মুতাআল্লিকের মধ্যে থাকবে। নাহবু, যেমন যা আনি রজুলুন আলিমুন আবুহু, যা আনি রজুলুন আলিমুন আবুহু। কথা পেয়েছে? তারিফ করো। যা আ ফেলে মাযুব, ওইটা পিছনে বলে দিয়েছি না, মাবনি কিসের ওপর, আর বলার দরকার নেই, সংক্ষেপ করে দাও। যা আ ফেল, নুন নুনে ওয়েকায়া, ইয়া মানসুমালান মাফুলে বিহি, রজুলুন মারফুল আফজান মাউসুফ। তো রজুলুন মারফু কেন হলো? ফেল, ফাইল হয়েছে। আচ্ছা, রজুলুন মাউসুফ কেন করছো? নাকেরা পরে নাকেরা হয়েছে, আর নাকেরা পর নাকেরা হলে মাউসুফ সিফাত তারকিব হয়। তো রজুলুন মারফুল আফজান মাউসুফ, এটা নাকেরা। আর আলিমুন সামনেটাও কি আসছে? নাকেরা। তো নাকেরা পর নাকেরা হলে মাউসুফ সিফাতে তারকিব হলো। হ্যাঁ, রজুলুন মারফুল আফজান মাউসুফ, আলিমুন মারফুল আফজান সিগা ইসমে ফাইল, সিগা ইসমে ফাইল। এরপরে আবু, আবু মারফু লফজান ফাইল, ফাইল কেন? ওই যে তোমরা জানো, হ্যাঁ, আবু মারফু লফজান মুজাফ, তো এটা মারফু কেন? ফাইল হয়েছে কার? আলেমুন। তোমরা জানো ফেলের জন্য কি জরুরি? ফাইল। এরকম ইসমি ফাইলের জন্য কি লাগবে? ফাইল লাগবে, বুঝেছ না? তো আলেমুন এর ফাইল কি হলো? আবু। এখন আলিমুনের মধ্যে হুয়া আছে নাকি? নাই। আলের মধ্যে কি নাই? হুয়া নেই, বের হয়ে গেছে বাইরে, ইসমি জহির ফাইল হয়ে গেছে না? হ্যাঁ। তো আবুহু মারফুল আফজান মুজাফ, আবু মারফুল আফজান মুজাফ কেন করলা? হ্যাঁ, এই হা জমির সাথে, হা জমির ইসিমের সাথে লেগে আছে। হ্যাঁ, আর হা জমির মজরুর মহল্লান মুজাফন ইলাই, মারজাকে রাজুলুন মৌসুফ। ওই যে বলছিলাম, সিফাত যদি কি হয়? জুমলা হয়, অথবা ওই শেফে ফেলগুলো হয়, ইসিম ফাইল ইসিম মাফউল এগুলো হয়ে থাকে, তাহলে এর মধ্যে একটা জমির থাকবে, যাবে কার দিকে? মাউসুফের দিকে যাবে। তো এখানে আলেমের মধ্যে তো জমির নাই, আছে? আলেমের মধ্যে জমির নাই, রজুলের দিকে যাচ্ছে না। তো এখন কি জমির আছে? আবু হু, এ হা জমির আছে, এ হা জমির গেছে কার দিকে? রজুল মাউসুফের দিকে। কথা পেয়েছি না? হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাই মিলে আলেমুন সেকা ইসমে ফাইলের ফাইল, ইসমে ফাইল আর তার ফাইল মিলে সিফাত, রজুলুন মাউসুফের, মৌসুফ সিফাত মিলে যা ফেলের ফাইল, ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া খবরিয়া। অর্থ দুটো যেহেতু না কেরা না, হ্যাঁ, তো অর্থ আগে কার করতে হবে? সিফাতে করতে হবে। কিন্তু সিফাত একটু কি হয়েছে? বড় হয়ে গেছে না, তো সিফাতে অর্থ করা একটু মুশকিল, এই জন্য কি করতে হবে? মৌসুফ অর্থ আগে করবো।
যে যা আনি রজুলুন আমার কাছে এসেছে, রজুলুন এমন লোক, আলিমুন আবুহু যার পিতা আলেম। কে আলেম? যার পিতা আলেম। কথা বুঝে গেছে? তো এখানে তাকে সিফাতের অর্থ করা কি যাচ্ছে না, যে আলেমুন আবুহু যার পিতা আলেম সে লোক এসেছে, এরকম হচ্ছে। আলেমন আবহু যার পিতা আলেম সে লোক এসেছে, এরকম হয়ে যাচ্ছে না? তো এটা একটু অর্থ করতে কেমন লাগছে? তো আগে যদি আমরা মৌসুফ অর্থ করি, এমন শব্দ যোগ করি, তাহলে এটা কি ভালো বোঝা যাচ্ছে যে যা আনি রজুলুন আমার কাছে এসেছে রজুলুন এমন লোক, আলেমন আবহু যার পিতা আলেম। তো রজুল আলেম না, রজুল পিতা আলেম। তা আলেমটা এলেমে অর্থ দিচ্ছে, এই এলেমটা রজুলের মধ্যে আছে না রজুলের পিতার মধ্যে আছে? রজুলের পিতার মধ্যে আছে। এটার নাম কি বলছি? সিফাত বেহালে মুতাআল্লিকিহি। সিফাত বেহালে মুতাআল্লিকিহি। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, আর এটা কি বলছিলাম যে তারকিব মৌসুফ সিফাত, তারকিবে সিফাত হবে কার? তার মাদবুর। যেমন আলেমন আবু সিফাত বানাইলাম, আর রজুলন কি বানাইলাম? মৌসুফ বানাইলাম না, তারকিব করলাম না, কিন্তু অর্থটা কার সিফাত হবে? তার মুতাআল্লিক। এখানে আলেমটা গুণ বুঝাচ্ছে রজুলের না রজুলের পিতার? আবুর। আবুর। কথা বুঝে গেছে না? হ্যাঁ, এই ছিল সিফাত দুই প্রকার, সিফাত হালিহি আর সিফাত হালে মুতাআল্লিকিহি। ওয়াইসাম্মা সিফাতান আইযান, এর নামকরণ করা হয়েছে সিফাত অনুরূপভাবে। এটা তো পিছনে আমরা জানলাম না, যে আর এই নাত এটাকে সিফাত বলা হয়, ওয়াসফ বলা হয়, নাতও বলা হয়, একই। ওয়াইসাম্মা সিফাতান আইযান, এর নামকরণ করা হয়েছে অনুরূপভাবে সিফাত। কথা ক্লিয়ার? তাহলে সিফাত কয় প্রকার হলো? কি কি? হ্যাঁ, সিফাত বেহালিহি আর সিফাত বেহালে মুতাআল্লিকি। আচ্ছা, এই যে সিফাত বেহালিহি যেটা, কোনটা? এটা তার পূর্বের অনুসরণ করবে ওই 4 ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? 4 ক্ষেত্রে। তোমরা জানো কি গেছে না? জিন্স, আদাদ, ওসআত, ইরাব, নাকি? হ্যাঁ, ওই লেসনের কোরআনে গেছে না এগুলো? ওই 4টা। যেখানে কোনটা কোনটা কথা বললাম, কোন সিফাত? সিফাত বে হালিহি, এটা তার পূর্বের অনুসরণ করবে 4টে জিনিসের, জিন্স, আদাত, ওসআত, ইরাব। জিন্স, জিন্স মানে মুজাক্কার মুয়ান্নাস। জিন্স মানে মুজাক্কার মুয়ান্নাস, ওইটা মুজাক্কার হবে অথবা ওইটা মুয়ান্নাস হবে। আদাত, আদাত মানে ওয়াহিদ তাসনিয়া জমা, তো উভয়টা ওয়াহিদ হবে বা উভয়টা তাসনিয়া হবে বা উভয়টা জমা হবে, এখানে যে কোনো একটা হবে, বুঝেছ না? হ্যাঁ, এরপরে হুসআত, হুসআত মানে মারিফা নাকিরা, তো উভয়টা মারিফা হবে বা উভয়টা নাকিরা হবে। এরপরে এরাব, এরাব মানে এরাব 3টা, রফা, নসব, জার, তো উভয়টা রফা হবে বা উভয়টা নসব হবে বা উভয়টা জার হবে। কথা বুঝেছ না? তাহলে এখানে জিন্স, জিন্স কয়টা আছে? মুজাক্কার মুয়ান্নাস। এরপরে আদাত কয়টা আছে? আদাত 3টা না, ওয়াহিদ তাসনিয়া জমা, মোট কয়টা হলো? 5টি। হুসআত কয়টি আছে? 2টি, মারিফা নাকিরা, তো কয়টি হলো? 7। এরাব কয়টি আছে? 3টি, রফা নসব জার, মোট কয়টি? 10টি। এই 10টি জিনিসের অনুসরণ করবে 4 ক্ষেত্রে। কয় ক্ষেত্রে? কথা বুঝতে পারেন? জিন্সের ক্ষেত্রে হয় উভয়টা যে কোনো একটা হবে, উভয়টা কি হবে? মুজাক্কার হবে অথবা উভয়টা যে কোনো একটা হবে। আবার আদাদের ক্ষেত্রে 3টে আছে না, এই 3টে মধ্যে যে কোনো একটা হবে, হয় উভয়টা ওয়াহিদ হবে বা উভয়টা তাসনিয়া হবে বা উভয়টা জমা হবে। এর কি বলছে? উসআতের ক্ষেত্রে মারিফা নাকিরা না, তো দুটার মধ্যে যে কোনো একটা হবে, উভয়টা মারিফা হবে বা উভয়টা নাকিরা হবে। আর এরাবের ক্ষেত্রে রফা নসব জার 3টে না, এই 3টার মধ্যে যে কোনো একটা হবে, হয় উভয়টা রফা বা উভয়টা নসব বা উভয়টা জার হবে। কথা বুঝে গেছে? হ্যাঁ, এটা পুরোনো কথা নাকি? এরপরে 2 নম্বর প্রকার। কোন প্রকার? 2 নম্বর প্রকারটা কি? সিফাত হালে মুতাআল্লিকিহি, এটা তার পূর্বের অনুসরণ করবে 2 ক্ষেত্রে, আর তার পরে ফাইল থাকবে না। যেমন আলেমুন, এর ফাইল কি? আবুহু আছে না, আবুহু, তার ফাইলের অনুসরণ করবে। কোনটা বললাম? সিফাত হালে মুতাআল্লিকিহি, এটা 2 ক্ষেত্রে তার পূর্বের অনুসরণ করবে, এরাব আর বুসআত, এরাব আর বুসআত। আর জিন্স আর আদাদের ক্ষেত্রে কার অনুসরণ করবে? তার ফাইলের। পরে ফাইল আসছে না, তার ফাইলের। কথা বুঝে গেছে না? তাহলে সিফাত হালিহি, এটা তার পূর্বের অনুসরণ করবে কয় ক্ষেত্রে? ওই 4টি বিষয়। কয়টি বিষয়ে? 4টি বিষয়। আর সিফাত হালে মুতাআল্লিকিহি, এটা তার পূর্ব অনুসরণ করবে কয় বিষয়ে? 2 বিষয়ে। কি কি? ইরাব আর ওসাত, উভয়টা রফা হবে বা উভয়টা নসব হবে, উভয়টা জর হবে, উভয়টা মারিফা উভয়টা নাকিরা, এগুলো তার পূর্ব অনুসরণ করবে।
আর বাকি দুই ক্ষেত্রে জিন্স আর আদাদ, এই দুই ক্ষেত্রে কারণ অনুসরণ করবে, তারপরে যে ফাইল আসবে এটার। কথা বুঝতে পারো না? যেমন ধরো যা আনি রজুলুন আলেমুন আবুহু, যা আনি রজুলুন আলিমুন আবুহু। তো যে আলেমুন, এখানে ধরো রজুলুন রফা, আলেমুনও রফা, রজুলুন নাকেরা, আলেমুনও নাকেরা, মিলে গেছে না? হ্যাঁ, কিন্তু জিন্সের ক্ষেত্রে মিল আছে তাও নাকি? জিন্সের ক্ষেত্রেও কি আছে? মিল আছে। রজুল মুজাক্কার, আলেমুনও মুজাক্কার, মিল আছে না? হ্যাঁ, এরপরে আদাদের ক্ষেত্রে ওটা ওয়াহেদ, এটাও ওয়াহেদ, মিল আছে। কিন্তু এই দুই ক্ষেত্রে মিলে গেছে, সমস্যা নাই। কথা বুঝতে পারেন? কিন্তু যদি আমি বলি কি জানি রজুলুন আলেমুন, জানি রজুলুন আলেমাতুন উম্মুহু, কি বললাম? আলেমাতুন উম্মুহু, আলেমাতুন কেন নিয়ে আসলাম? তার ফাইল উম্মুন নাকেরা ইয়ে গেছে, মুজাক্কার মুয়ান্নাস হয়ে গেছে না? এজন্য আলেমাতুন নিয়ে আসতে হলো না? কথা বুঝতে পারেন নাই? আলেমাতুন কেন নিয়ে আসলাম? তার ফাইল মুয়ান্নাস হয়ে গেছে, কি হয়ে গেছে? তার ফাইল মুয়ান্নাস হয়ে গেছে। কথা বুঝতে পারো নাই? এখন ধরো তাহলে এখানে জানি রজুলুন আলেমাতুন উম্মুহু, আলেমাতুন উম্মুহু, দেখো রজুল মৌসুফ, তো রজুল এটাও রফা, আলেমাতুন এটিও রফা, রজুলুন নাকেরা, আলেমাতুনও নাকেরা। কিন্তু রজুল মুজাক্কার, আলেমাতুন মুয়ান্নাস, এক্ষেত্রে অনুসরণ করেছে না। কার অনুসরণ করছে? তার ফাইলের। কারণ কি এখানে উম্মু ফাইল মুয়ান্নাস হয়ে গেছে না, এজন্য ইসমে ফাইলেরও কি হয়ে গেছে? মুয়ান্নাস হয়ে গেছে। কথা বুঝে গেছে না? কথা বুঝছো না? হ্যাঁ। আর এর ফাইল যখন বাইরে হবে, কি হবে? এর ফাইল যখন বাইরে হবে, তখন এটাতে সবসময় কি থাকবে? ওয়াহেদ থাকবে। ফেল এর ফাইল যদি কি হয়? ইসমে জহের হয়, ফেল এর ফাইল ইসমে জহের হলে ফেল সবসময় কি থাকবে? ওয়াহেদ থাকবে। এরকমই ইসমে ফাইল, ইসমে মাফুল, এগুলো যদি কি হয়? এগুলোর ফাইল যদি ইসমে জহের হয়, এটাও কি থাকবে? সবসময় ওয়াহেদ থাকবে। যেমন আমি বললাম কি যা আনি রিজালুন আলিমুন আবুহুম, কি বললাম? জানি রিজালুন আলিমুন আবুহু, তো রিজালুন মৌসুফ, আলিমুন আবুহু সিফাত না? তো রিজালুন আলিমুন দুটো কি হয়েছে? রফা, ওইটা কি হয়েছে? নাকেরা। কিন্তু মুজাক্কার ক্ষেত্রে ওইটা মিল আছে, সমস্যা নাই, হঠাৎ মিলে গেছে, সমস্যা নেই। কিন্তু আলাদের ক্ষেত্রে মিলছে, রিজালুন কি জমা, আর আলেমুন ওয়াহিদ। কেন? কারণ ও ফাইল কি আছে? ইসমে জহির হয়েছে না? তো ফাইল ইসমে জহির হওয়ার কারণে এরা সবসময় কি থাকবে? ওয়াহিদই থাকবে। কথা বুঝতে পারো নাই? কথা বুঝতে পারো নাই? হ্যাঁ। যেমন ধরো কি যা আনি রজুলুন আলেমুন আবুহু, তো এখানে আলেমুনটা রজুলের মিল আছে চার ক্ষেত্রে, এটা হঠাৎ মিলে গেছে, সমস্যা নাই। এখন যদি বলি কি যে তার মা আলেম, তাহলে কি বলবো? যা আনি রজুলুন আলেমাতুন উম্মুহু, আলেমাতুন উম্মুহু। তখন কি বলছে যে মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে তার পূর্বের সাথে মিলছে? মিলে নাই। কথা বুঝতে পারে? এখন বলবো যে দুইজন লোক, যা আনি রজুলানে আলেমুন আবুহুমা, জমির পাল্টিবে, মারজাউনে যে না? তো যা আনি রজুলানে আলেমুন আবু হুমা, তো রজুলানে কি হয়েছে? তাসনিয়া, আলেমুন কি হয়েছে? ওয়াহিদ। কেন হলো? এই ক্ষেত্রে এই যে আদাদের ক্ষেত্রে তার পূর্বেরটা কি করবে না? অনুসরণ করবে না, করবে কার? তারপরে। তো তারপরে কি হয়েছে? ফাইল ইসমে জহির হয়েছে না? এই জন্য আলেমুন সবসময় কি থাকবে? ওয়াহিদ থাকবে। আচ্ছা, এর জমা বানাই দাও, রজুলকে কি বানাই দাও? জমা। যা আনি রিজালুন আলেমুন আবুহুম, আলেমুন আবুহুম। তো এখানে এর আবের ক্ষেত্রে মিলছে না, নাকেরার ক্ষেত্রে, বুসাতের ক্ষেত্রে মিলছে না? হ্যাঁ, কিন্তু জিন্সের ক্ষেত্রে মিলে গেছে, মুজাক্কার ওটা মিলে গেছে হঠাৎ, সমস্যা নাই। কিন্তু আদাদের ক্ষেত্রে মিলছে, ওরা জমা, রিজাল জমা, আর আলেম ওয়াহিদ, মিলছে কি? মানে না। কারণ এই ক্ষেত্রে কার অনুসরণ করবে না? তার পূর্বে অনুসরণ করবে না, করবে কার? তারপরে ফাইল ইসমে জহির হয়েছে, সবসময় ওয়াহিদ থাকবে। কথা বলছি না? এরপরে ওই লোকের মা আলেম, কে আলেম? যা আনি রজুলুন আলেমাতুন উম্মুহু, আলেমাতুন উম্মুহু। কথা বুঝতে পারেন? এখন ধরো যে আলেমাতুন রজুলুন আলেমাতুন উম্মুহু, তো রজুলুন আলেমাতুন এর আবের ক্ষেত্রে মিলেছে না? এরপরে হুসাতের ক্ষেত্রে
উভয়টা নাকেরা মিল আছে না? হ্যাঁ, এরপরে জিন্সের ক্ষেত্রে মিলছে? মিলে নাই। আদাদের ক্ষেত্রে মিলছে। হঠাৎ মিলছে, সমস্যা নাই মিলুক গে। হঠাৎ মিলেছে। কিন্তু কি বলছে যে জিন্সের ক্ষেত্রে মিলছে কি? মিলে নাই। কারণ জিন্সের ক্ষেত্রে কার অনুসরণ করবে না? তার অনুসরণ করবে না। করবে কার? তার পরে। আলেমাতুন উম্মুহু, যেহেতু আলেমাতুন এর ফাইল কে গেছে? মুয়ান্নাস, এজন্য আলেমাতুন ইসমে ফাইলে সিগাও কি? মুয়ান্নাস। কথা বুঝে গেছে? আ এখন রজল জাতে বিনতুন লাগিয়ে দাও। জাআনি, জাআতনি, বিনতুন, আলিমুন আবুহা। আলিমুন আবুহা। তো বিনতুন আর আলিমুন এরাবের ক্ষেত্রে মিলছে না? কথা কই না? হ্যাঁ। এরপরে ওসাতের ক্ষেত্রে মিলছে না? হ্যাঁ। আদাদের ক্ষেত্রে মিলেছে, হঠাৎ মিলেছে, কিন্তু এটা মিলা শর্ত না। কিন্তু কি বলছে যে কি জিন্সের ক্ষেত্রে মিলছে? বিনতুন মুয়ান্নাস আর আলেমুন মুজাক্কার। কারণ এই ক্ষেত্রে কি হবে না? তার অনুসরণ করবে না। করবে কার? তারপরে। তারপরে কি আবুন না মুজাক্কার না? এজন্য আলেমুন। কথা বুঝতে মানে? বিনতানে লাগিয়ে দাও। জানি জাআতনি বিনতানে আলিমুন আবু হুমা। আলিমুন আবু হুমা। তো বিনতানে আর আলেমুন আদাদের ক্ষেত্রে মিলছে? মিলছে? মিলে নাই। জিন্সের ক্ষেত্রে মিলছে? মিলে নাই। কথা বুঝতে পারো নাই? জিন্সের ক্ষেত্রে মিলছে কি? বিনতুন মুয়ান্নাস আর আলেমুন মুজাক্কার। আদাদের ক্ষেত্রে মিলছে কি? বিনতানে, বিনতানে ওটা তাসনিয়া আর আলেমুন ওয়াহিদ। জাআতনি বানাতুন আলিমুন আবুহুন্না। কথা বুঝতে পারো নাই? জাআতনি বানাতুন আলিমুন আবুহুন্না। তো এখানে দেখো যে বানাতুন আর আলেমুন, বানাতুন আর আলেমুন এখানে ভুসাতের কি বলছে যে আদাদের ক্ষেত্রে মিলছে? মিলে নাই। জিন্সের ক্ষেত্রে মিলে নাই। মিলছে কি? মিলে নাই। কারণ এই দু ক্ষেত্রে তার অনুসরণ করবে না। করবে কার? তারপরে। কিন্তু এরাবের ক্ষেত্রে মিলছে না মিলে নাই? হ্যাঁ। আর তারপরে ভুসাতের ক্ষেত্রে উভয়টা নাকেরা মিলছে না? মিলে গেছে। কথা বুঝতে পারলাম? আর সিফাত বে হালিহি এটা তার পূর্বের অনুসরণ করবে ৪ বিষয়। যেমন রজুলুন আলিমুন, রজুলুন আলিমুন এরাবের ক্ষেত্রে মিলছে না? হ্যাঁ। ওসাদের ক্ষেত্রে উভয়টা কি হয়েছে? নাকেরা হয়েছে। আদাদের ক্ষেত্রে কি হয়েছে? উভয়টা মার ওয়াহিদ হয়েছে। জিন্সের ক্ষেত্রে উভয়টা আলে রজুলানে আলেমানে, রজুলানে আলেমানে এরাবের ক্ষেত্রে মিল হয়েছে। কি মিল হয়েছে? উভয়টা রফা। এবার না কি বলছে জিন্সের ওসাদের ক্ষেত্রে উভয়টা নাকেরা। উভয়টা কি? নাকেরা। আদাদের ক্ষেত্রে উভয়টাই তাসনিয়া। আর জিন্সের ক্ষেত্রে উভয়টি মুজাক্কার। এবার জমা করে দাও। রিজালুন আলিমুনা, রিজালুন আলিমুনা এরাবের ক্ষেত্রে মিলছে। দুবাইটা কি? রফা। এরপরে ভুজাদের ক্ষেত্রে উভয়টা নাকেরা। এরপরে আদাদের ক্ষেত্রে উভয়টা ওয়াহিদ। আর জিন্সের ক্ষেত্রে উভয়টা মুজাক্কার। এখন একে কি বানিয়ে দাও? মারফা বানিয়ে দাও। আর রজুলুল আলিমু, আর রজুলুল আলিমুন এরাবের ক্ষেত্রে উভয়টা কি? রফা। হ্যাঁ। আর রজুল আলেমু ভুসাদের ক্ষেত্রে উভয়টা মারেফা। আর রজুল আলেমু কি বলছে আদাদের ক্ষেত্রে উভয়টা ওয়াহিদ। জিন্সের ক্ষেত্রে উভয়টা তাসনিয়া। এবার উভয়টা কি? মুজাক্কার। এরপরে এটাকে তাসনিয়া বানিয়ে দাও। আর রজুলানে আল আলেমানে, আর রজুলানে আল আলেমানে। কথা বুঝতে পারো? জমা বানিয়ে দাও। আর রিজালুল আলেমুনা উভয়টা মারেফা, উভয়টা জমা, উভয়টা মুজাক্কার, উভয়টা রফা। কথা বুঝতে পারো নাই? আচ্ছা। বিনতুন বা ইমরাআতুন, ইমরাআতুন আলেমাতুন, ইমরাআতুন আলেমাতুন এটা কি হয়েছে? এরাবের ক্ষেত্রে উভয়টা রফা। বুসাদের ক্ষেত্রে উভয়টা নাকেরা। আদাদের ক্ষেত্রে উভয়টা কি? ওয়াহিদ। আর জিন্সের ক্ষেত্রে উভয়টা মুয়ান্নাস। উভয়টা কি? মুয়ান্নাস। এটা বিনতা ইমরাআতানে আলেমাতানে বুঝিস না? তারপরে নিসাউন আলিমাতুন, নিসাউন আলিমাতুন সব মিলে আছে না? কথাকে বুঝতে পারলাম? তাহলে এখানে মূল খোলাসায় কালাম আসলো যে সিফাত বে হালিহি এটি তার পূর্বের বা তার মৌসুফের অনুসরণ করবে ৪ বিষয়। আর সিফাত বে হালি মুতাআল্লিকিহি এরাব ভুসআতের ক্ষেত্রে অনুসরণ করবে তার মৌসুফের। আর জিন্স এবং আদাদের ক্ষেত্রে অনুসরণ করবে তার পরের। কথা ক্লিয়ার হলো? হ্যাঁ, এই কথাটা বলছি এখানে। ওয়াল কিসমুল আউয়ালু প্রথম প্রকার, প্রথম প্রকার কোনটা? সিফাত বে হালিহি। ইয়াত্তাবিউ সেটা অনুসরণ করবে মাতবুআহু তার মাতবুর, কার? তার মাতবুর অনুসরণ করবে ফি আশরাতি আশিয়া, ফি আশরাতি
আশিয়া গারে মুনসরিফ আশিয়া আকে গারে মুনসরিফ এই জন্য আশরাতে মুজাফ আশিয়া মুজাফ ইলাইহি হয়েছে, কিন্তু মুজাফ ইলাইহি জার হবে, গারে মুনসরিফ কি হয়েছে? জার হয়েছে না, নসব দ্বারা, কি বলছে, জবর দ্বারা। তো ফি আশরাতে আশিয়া 6টি বিষয়, কয়টি বিষয়, কি বলছে, 10টি বিষয়। তাহলে প্রথমটি অনুসরণ করবে তার মাতবুয়ের কয় বিষয়ে? 10 বিষয়ে। 10 বিষয় কি কি? ফিল ইআরাব, ইরাব কয়টা? 3টা। ওয়াত তারিফ ওয়াত তানকির কয়টা হলো? 5টা হলো না? হ্যাঁ, মারিফা নাকিরা। ওয়াল ইফরাদি ওয়াত তাসনিয়াতি ওয়াল জামি', আদাদের ক্ষেত্রে 3টা না? কয়টা হলো? 5 আর 3 8। ওয়াত তাযকির ওয়াত তানিস, জিনসের ক্ষেত্রে জিনস 2টা, মুযাক্কার মুআন্নাস কয়টা হলো? এই 10টার ব্যাপারে অনুসরণ করবে। এই 10টার মধ্যে 4 বিষয় মিল থাকবে। 10টার মধ্যে 4 বিষয়, যেমন কি এরব তো 3টে, রফা নসব এই 3টার যে কোনো একটা হবে। এরপরে তারিফ তানকির, এই তারিফ তানকিরের মধ্যে যে কোনো একটা হবে, বুঝেছ না? আর ইফরাদ তাসনিয়া জমা, এই 3টার মধ্যে যে কোনো একটা হবে। আর তাজকির তানিস, এটার মধ্যে যে কোনো একটা হবে। তো 10টার মধ্যে 4 বিষয় কি থাকতে হবে? মিল থাকবে। কথা বুঝে গেছে? নাহবু যেমন যা আনি রজুলুন আলিমুন, এখানে রজুলুন আলিমুনের দিকে লক্ষ্য করো, এগুলো তারকিব করা লাগবে। পিছনে তারিখগুলো না একই তারিখ করে নিবা। যা আনি রজুলুন আলিমুন, রজুলুন আলিমুন এরাবের ক্ষেত্রে মিল আছে না? হ্যাঁ। ওসাদের ক্ষেত্রে কি হয়েছে? উভয়টা নাকিরা হয়েছে। আদাদের ক্ষেত্রে উভয়টা হয়েছে। আর কি হয়েছে? জিন্সের ক্ষেত্রে উভয়টি মুজাক্কার। এরপরে ওই যে এই যা এখানে কয়টা আছে? রজুলুন আলিমুন, রজুলানে আলেমানে, সবগুলো শুরুতে জাফে লাগাই দিতে হবে। রজুল আলেমুন একটা, রজুলান আলেমানে 2টা, রিজালুন আলেমুনা 3টা, বুঝেছ না? জাইদুন আল আলেমু কয়টা হলো? 4টা। ওয়া ইমরাতুন আলেমাতুন কয়টা হলো? 5টা। এখানে 5টা জুমলা আছে। কয়টা জুমলা আছে? এই 5টার পূর্বে জানি লাগিয়ে দিলে 5টা জুমলা হয়ে যাবে, বুঝে গেছে না? হ্যাঁ। তো রজুলুন আলেমুন, এবার রজুলানে আলেমানে এরাবের ক্ষেত্রে উভয়টা রফা, আর হুসাদের ক্ষেত্রে উভয়টা নাকেরা, আদাদের ক্ষেত্রে হ্যাঁ উভয়টা তাসনিয়া, জিনসের ক্ষেত্রে মুজাক্কার। আচ্ছা, ওয়া রিজালুন আলিমুনা, রিজালুন আলিমুনা এরাবের ক্ষেত্রে উভয়টা রফা, ওয়াসআতের ক্ষেত্রে উভয়টা নাকেরা। হ্যাঁ, আর আদাদের ক্ষেত্রে উভয়টি জমা, আর জিনসের ক্ষেত্রে হ্যাঁ। ওয়া যাইদুন আল আলিমু, যাইদুন আল আলিমু মারিফার পর মারিফা হলে কি তারকিব হয়? মাউসুফ সিফাতের তারকিব হয়ে থাকে। মারিফার পর মারিফা হলে মাউসুফ, এই যে যাইদুন মারিফা, আল আলিমু কি মারিফা, মাউসুফ তারকিব নাকি? তো যাইদুন আল আলিমু এরাবের ক্ষেত্রে উভয়টা রফা, আর ওয়াসআতের ক্ষেত্রে উভয়টি মারিফা নাকি? আদাদের ক্ষেত্রে উভয়টি ওয়াহিদ, জিনসের ক্ষেত্রে ওয়া ইমরাআতুন আলিমাতুন, ইমরাআতুন আলিমাতুন, বেশ না? একই 4 ক্ষেত্রে কি আছে? সব মিল আছে। তার কি বলে সব করে নিবা। কথা বুঝে গেছে? ওয়াল কিসমুস সানি, আর দ্বিতীয় প্রকারটি ইন্নামা, সেটা ইয়াত্তাবিউ, সেটা অনুসরণ করবে শুধুমাত্র। এই যে ইন্নামা জেনে থাকবে অর্থ কিভাবে করতে হবে? শুধুমাত্র ইন্নামা ইয়াত্তাবিউ, সেটা শুধুমাত্র অনুসরণ করবে মাতবুআহু, তার মাতবুয়ের ফিল খামসাতিল ওয়াল, আউয়াল না, এটা ওয়াল, এটা ইসমে তাফজির কি জমা, জমন্নাস, আউয়ালু আউয়ালানে আউয়ালুনা আওয়াইলু, এরপরে উলা উলায়ানে উয়ালুন উলায়াতুন, তো উয়ালুন আছে না, এই উয়াল। তা ফিল খামসাতিল উয়াল, প্রথম 5টির মধ্যে প্রথম 5টি কি আছে? ইরাব, ওখানে তাকাও, উপরে দেখো, ইরাব তারিফ তানকির না, মানে ইরাবের ক্ষেত্রে আর ভুসাতের ক্ষেত্রে বলছিলাম না। আর বাকি যে 5টা আছে, বা বাকি যে 2টা আছে না, জিনস আর আদাত, এই ক্ষেত্রে অনুসরণ করবে কার? তারপরে কথা ক্লিয়ার? তো বলছে কি যে ওয়াল কিসমুস সানি, দ্বিতীয় প্রকারটি, দ্বিতীয় প্রকার কোনটা? সিফাত বিহালে মুতাআল্লিক, ইন্নামা ইয়াত্তাবিউ, সেটা শুধুমাত্র অনুসরণ করবে মাতবুআহু, তার মাতবুকে ফিল খামসাতিল ওয়াল, প্রথম 5টি। তো প্রথম 5টি ফাকাত, শুধুমাত্র প্রথম 5টি, বুঝেছ না? আনি, আমি উদ্দেশ্য নিচ্ছি। প্রথম 5টি বলে উদ্দেশ্য কি? আনি অর্থাৎ আমি উদ্দেশ্য নিচ্ছি আল ইরাবা, কে? এরা। তো এরা 3টে, রফা নসব জার। ওয়াত তারিফা ওয়াত তানকিরা, তারিফ আর কি তানকির, 5টা হলো। কাকাউলিহি তাআলা, যেমন কি আল্লাহ তাআলার কথা, বুঝেছ না? মিন হাযিহিল ক্বরিয়াতি, কই মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, আয়াতটা কি আছে পুরোটা?
রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতিজ জালিমি আহলুহা। রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে নিয়ে যান, মিন মিন হাদিহিল ক্বরিয়াতি, মিন হাদিহিল ক্বরিয়াতি, এই গ্রাম থেকে, আয-যালিমি আহলুহা, আয-যালিমি আহলুহা, যার অধিবাসীরা কি জালেম। কথা বুঝে গেছে না? তো এখানে দেখো, এই যে আল কারিয়া মারিফা, আয-যালিমি মারিফা, কি থেকে হবে? মৌসুফ সিফা, মৌসুফ সিফা, বুঝেছ না? তো এখানে তারিখ বলো, মিন হরফে জার, হাদিহি, হাজিহি মাবনি আলা কাসর ইসমে ইশারা, মজরুর লফজা, মাজরুর মহল্লান ইসমে ইশারা, আল কারিয়াতি, আল কারিয়াতি মজরুর লফজান মাউসুফ, মাজরুর লফজান মাউসুফ, আয-যালিমি মাজরুর লফজান সিগা ইসমে ফাইল, মাজরুর লফজান সিগা ইসমে ফাইল, আহালু মারফুল লফজান মুজাফ, মারফু কেন? কার ফাইল? কার ফাইল? আয-যালিমির ফাইল। কার ফাইল? আয-যালিম ইসমে ফাইলের ফাইল, বুঝছ না? মুজাফ। আর হা মাবনি আলাল কাসর, মাবনি আলা সুকুন, মাজরুর মহল্লান মুজাফুন ইলাই, মারজাকে আল কারিয়া, মারজাকে আল কারিয়া। হ্যাঁ, মুজাফ মুজাফ ইলাই মিলে আয-যালিমের ফাইল। হ্যাঁ, ইসিগা ইসমে ফাইল আর ফাইল মিলে সিফাত, আল কারিয়া মৌসুফ, কারিয়া মৌসুফ আর সিফাত মিলে হাজিহি ইসমুল ইশারা মুশার ইলাই। ওই যে বলছিলাম না, যে ইসমুল ইশারা পরে টাইপনাম যুক্ত হলে ইসমুল ইশারা মুশার ইলাই কি হবে? তার কি হবে? আর যদি যেমন যেমন কি হাদিহিল কারিয়া, আর ইসমুল ইশারার পরেটা যদি আলিফ লাম মুক্ত হয়, তখন মুবতাদা খবর তার কি হবে? যেমন হাজা কলামুন, এখানে হাজা হবে মুবতাদা আর কলামুন হবে খবর। কারণ কি? কলামুন এখানে কি আলিফ লাম মুক্ত, আর কলামের মধ্যে আলিফ লাম দিয়ে দাও, তাহলে কি হবে? হাজাল কলামু, তখন কি তার কি হবে? ইসমুল ইশারা আর মুশারুন ইলাই। কথা বুঝতে পারলাম? এখন মৌসুফ, আল কারিয়াতি মৌসুফ, আয-যালিমি আহলুহা সিফাত, মৌসুফ সিফাত মিলে হাজিহি ইসমে ইশারা মুশার ইলাই, ইসমে ইশারা মুশার ইলাই মিলে মিন হরফে জার, যার মাজরুর মুতাআল্লিক আখরিজনা ফেলের সাথে সামনে। কথা বুঝে গেছে? এখন খেয়াল করো যে আয-যালিমি জালিম, রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করো, মিন হাদিহিল কারিয়া, এই গ্রাম থেকে, আয-যালিমি আহলুহা, ওই গ্রাম। আগে মৌসুফ অর্থ কি করলে কি করতে হবে? মৌসুফ সিফাত উভয়টা যদি কি মারিফা হয়, মৌসুফ অর্থ আগে করলে কি করতে হবে? ওই গ্রাম, হাদিহিল কারিয়া, ওই গ্রাম, আয-যালিমি আহলুহা, যার অধিবাসীরা কি জালেম। তো গ্রাম জালেম না গ্রামের অধিবাসীরা জালেম? জালেম, এটা কি এই জালেম জুলুম, এই জুলুমটা কি কারিয়ার মধ্যে আছে না আহলের মধ্যে আছে? আহলে। তাই কোন কোন সিফাত হলো? সিফাত বে হালে মুতাআল্লিকি। এখন দেখো এরাবের ক্ষেত্রে তার পূর্বে অনুসরণ করেছে না করে নাই? আল কারিয়াতি জার মাজরুর, আর আয-যালিমি মাজরুর। ভুসআতের ক্ষেত্রে তার পূর্বে অনুসরণ করেছে না করে নাই? আল কারিয়াতি মারিফা, আয-যালিমি মারিফা, বুঝছো না? হ্যাঁ, কিন্তু এই যে কি বলছে যে কি জিনসের ক্ষেত্রে অনুসরণ করেছে? করে নাই। আল কারিয়াতি মুআন্নাস, আয-যালিমি মুযাক্কার হয়েছে। আদাদের ক্ষেত্রে মিলে গেছে, ওটা আদাদের ক্ষেত্রে মিলে গেছে, ওটা অনুসরণ করে নাই। এখন কেউ যদি বলে যে আল কারিয়াতি মাউসুফ, আয-যালিমি সিফাত, তো আল কারিয়াতি মাউসুফ মুআন্নাস, আয-যালিমি সিফাত মুযাক্কার হয়ে গেল, এটা কেমনে হলো? উত্তর কি দিতে হবে? যেটা সিফাত বে হালে মুতাআল্লিকিহি, আর সিফাত বে হালে মুতাআল্লিক মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে তার পূর্ব অনুসরণ করে না। বুঝে গেছে না? তার পূর্ব অনুসরণ করে না, তার পরে অনুসরণ করে। তা আহলু, এটা যেহেতু মুযাক্কার ফাইল, আয-যালিম এটা কি হয়েছে? মুযাক্কার। আয-যালিম মুযাক্কার কেন? আহলু ফাইল না, তো ফাইল মুযাক্কার, এই জন্য। কথা বুঝতে পারলাম? হ্যাঁ। তো আজকের খোলাসায় কালাম হলো কি, যে সিফাত বলা হয় যেটা ওই তাবেকে, যেটা এমন একটা অর্থ দিবে যেটা মাদবুর মধ্যে থাকবে বা মাদবুর মুতাআল্লিকের মধ্যে থাকবে। এখান থেকে বুঝতে পারলাম যে সিফাত হলো দুই প্রকার, সিফাত বা হালিহি, সিফাত বা হালিহি হাল মুতাআল্লিকি। সিফাত বা হালিহি যেমন রজুলুন আলিমুন, আর সিফাত বা হাল মুতাআল্লিকি যেমন রজুলুন আলিমুন আবুহু, আলিমুন আবুহু। এই সিফাত বা হালিহি তার পূর্বের অনুসরণ করবো ওই চার বিষয়ে: জিন্স, আদাদ, ভুসআত, ইরাব। আর সিফাত বা হাল মুতাআল্লিকিহি তার পূর্বে অনুসরণ করবে দুই ক্ষেত্রে, ইরাব আর ভুসআত, আর বাকি দুই ক্ষেত্রে তার পরে অনুসরণ করবি। খালাস, এই কয়েকটা কথা। বেশি কথা কি? এতক্ষণ থেকে যা বক বক করলাম তার মূল তুম মাত্র দুইটা। মূল কথা হলো কয়টা? দুইটা। সামনে চলবে গাড়ি?
আচ্ছা ধরো, ফাসলুন ফাসল আন্নাতু নাআত তাবিউন এমন তাবে ইয়াদুল্লু যেটা বুঝাবে আলা মানান এমন অর্থের উপরে ফি মাতবুহি যেটা তার মাতবুর মধ্যে রয়েছে, নাহবু যেমন জাআনি রাজুলুন আলিমুন, যেমন কি জাআনি রাজুলুন আলিমুন, আও ফি মুতাআল্লিক মাতবুহি অথবা মাতবুর মুতাআল্লিকের মধ্যে রয়েছে, যেমন কি জাআনি রাজুলুন আলিমুন আবুহু। তো এখানে প্রথম উদাহরণে আলিমুন ইলম অর্থ দিচ্ছে, ইলমটা রাজুলের মধ্যে আছে নাকি, সিফাত বা হালে মুতাআল্লিক হয়ে গেল, বুঝেছ না? হ্যাঁ, আর দ্বিতীয় উদাহরণ যা আনি রজুন আলিমুন আবুহু, এখানে আলেম এলেম অর্থ দিচ্ছে, আর এলেমটা রজুলের মধ্যে নয়, কার মধ্যে আছে? রজুলের পিতা, তার মুতাল্লিক তার পিতার মধ্যে আছে, তার পিতা আলেম, ও আলেম না। ওয়াইসাম্মা সিফাতান আইদান এর নাম অনুরূপ রাখা যায় কি সিফাত করে। ওয়াল কিসমুল আউয়ালু প্রথম প্রকারটি ইয়াত্তাবিউ সে অনুসরণ করবে মাতবুআহু তার মাতবুর ফি আশরাতি আশিয়া 10টি জিনিসে, 10টি জিনিসের ক্ষেত্রে, ফিল ইরাবে কে ইরাবের ক্ষেত্রে, ওয়াত তারিফ ওয়াত তানকিরি তারিফ তানকিরের ক্ষেত্রে করে হলো 5টি, ওয়াল ইফরাদ ওয়াত তাসনিয়াতুল জামঈ ওয়াহিদ তাসনিয়া জমার ক্ষেত্রে, ওয়াত তাযকিরি ওয়াত তানিসি এবং মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে করে হলো 5টি, 5 5 10টি। এখানে মূলত হলো চারটে জিনিস, এরাব, ওসাত, আদাদ, জিন্স। নাহবু যেমন যা আনি রজুলুন আলিমুন ওয়ারজুলানি আলিমানি রিজালুন আলিমুনা ওয়াজাইদুন আল আলিমু ওয়া ইমরাতুন আলিমাতুন, বুঝেছে? ওয়াল কিসমুস সানি আর দ্বিতীয় প্রকারটি ইন্নামা ইয়াত্তাবিউ সেটা শুধুমাত্র অনুসরণ করবে মাতবুআহু তার মাতবুকে ফিল খামসাতিল উয়াল প্রথম 5টির ক্ষেত্রে। প্রথম 5টি কোনটা? ফাকাত, শুধুমাত্র প্রথম 5টির ক্ষেত্রে। সেগুলো কি? আনি আমি উদ্দেশ্য নিয়েছি, আল ইরাবা ইরাব 3টি রফা নাসব জার, ওয়াত তারিফ ওয়াত তানকির এবং মারিফা নাকিরা। কাকাউলিহি তাআলা যেমন আল্লাহ তাআলার কথা, মিন হাদিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, দেখে দেখি আল ক্বরিয়া মাউসুফ আজ জালিমে সিফাত হয়েছে, বুঝেছ না? তো ইরাবের ক্ষেত্রে তার অনুসরণ করেছে, উভয়টা জার হয়েছে। আবার মারিফার ক্ষেত্রে ওসাতের ক্ষেত্রে উভয়টা কি হয়েছে? মারিফা হয়েছে, এই ক্ষেত্রে অনুসরণ করেছে। কিন্তু জিনসের ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের ক্ষেত্রে তার অনুসরণ হয় না, আল ক্বরিয়াতু মুআন্নাস আজ জালিমে মুযাক্কার হয়ে গেছে। কথা বুঝে গেছে? হ্যাঁ। سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.